হাই এভরিওয়ান, আজকে 18 জুন। আমরা এখন আছি মালদা এক্সপো মেলাতে। মালদাতে আসার পর থেকে আমরা এক্সপো মেলার খুব নাম শুনেছি, আর এখন এক্সপো মেলা চলছিল, আর বেশ কয়েকদিন আর থাকবে এরকম শুনছিলাম, বেশি দিন থাকবে না। তো আমি ভাবলাম কেননা চলে যাই। অলরেডি আগে একদিন আমি আর আমার ননদ এসেছিলাম, সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি। সেদিন আমি সবাইকে আসার জন্য খুব রিকোয়েস্ট করছিলাম, কিন্তু কেউ আসতে চাইছিল না। তো সেই আমি আর ননদ এসে ঘুরে যাওয়ার পরে তারপরে ওদের ইচ্ছে হলো যে না, ওরাও আসবে তাহলে আরেকদিন। তো সবাইকে নিয়ে আরেকদিন চলে এলাম। আমি, আমার মা, আমার শাশুড়ি মা, তারপরে আমার পিছনে যাকে দেখছো হচ্ছে আমার দেওর, আমার হাজব্যান্ড আর পুচকি। তো আমরা সবাই মিলে চলে এলাম। আচ্ছা, আমার ননদও এসছে, ওর পুচকিটাও আছে। কিন্তু প্রথম যেদিন এসেছিলাম সেদিন আমরা একটু সকাল সকাল এসেছিলাম, মোটামুটি 4টে সাড়ে 4টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম। তো তখন অতটা ভিড় ছিল না, আমরা ওই সন্ধ্যে 7টা নাগাদ বেরিয়ে গেছিলাম। কিন্তু এদিন আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, আর এত ভিড়, ঢোকার মুখে একটু ভিড় দেখেছিলাম, কিন্তু ভিতরে গিয়ে যে অবস্থাটা হলো, মানে আমরা জাস্ট পা রাখার জায়গা পাচ্ছিলাম না। এত ভিড় আর এত গরম, তারপরে আমাদের কাছে দুটো বাচ্চা ছিল। তো আমরা যাই হোক করে কষ্ট করে ঘুরলাম, ভাবছিলাম যে একটু খাওয়া দাওয়া করবো, হয়তো বা কিছু কেনাকাটা করব, কিন্তু ভিড়ে কোথাও আমরা দাঁড়ানোরই সুযোগ পাচ্ছিলাম না। ভাবছি সামনের দিকে যাব, হয়তো একটু ফাঁকা পাবো, কিন্তু পাচ্ছিলামই না। বাচ্চাগুলো বিরক্ত হচ্ছিলো, আর ভিড় দেখো জাস্ট। আমাদের সবার অবস্থা রীতিমতো খারাপ হয়ে গেছে। আমরা শুধু ভাবছিলাম কখন আমরা মেলা থেকে বেরোবো, আর ভালো লাগছে না। যেমন তো এরকম করে রেখেছো। সানগ্লাস দেখেছো? আমাকে ধরে রেখেছে, হারিয়ে যাবে তাই। কি কিছু পছন্দ হলো? কে জলের বোতল কে নিলে কেউ? হ্যাঁ, বলে একবার ওটা আমার মা উঠেছিল, পুরো উপরে উঠছে, দেখলেন? আমার মা উঠেছিল দিদির মেয়েদের নিয়ে। চলো চলো চলো, ঢেলে বিক্রি করছে। কোয়ালিটি এত ভালো না, বুঝেছো? আমার আছে প্রচুর কোয়ালিটি। এই যে এই শাড়ির দোকানটার কথা বলছিলাম মা, এই যে কেন ওই কেন, আরও তো আছে, এই একটা আছে ভিতরে। এই দাঁড়াও, শাড়ির দোকানে দুজনকে দাঁড় করিয়ে দাও। আচ্ছা, এই শাড়ির দাম জিজ্ঞেস করতে কত বলে, আমি বলছি। দাদা, এই শাড়িটার দাম কত? দাদা, এই যে এটার দাম কত? এটার দাম কত? 3000 টাকা। 1800 টাকা বাড়াই বলছি, আমি বলছিলাম না দাদা, একদম সেম বাড়াই 1800 টাকা সেম নিয়ে বলছি। ও, আমার মা এই শাড়িটা পছন্দ করেছিল বারুইপুরে গিয়ে। বাড়িপুর সাদা, এই সেম একদম সেম, নিলে 3000 টাকা। আওয়াজ এরকম আছে। ওই ব্লু শাড়িটা ভালো লাগছে। এই শাড়িটাও তো ভালোই লাগছে। এটা নরম আছে, কিন্তু দাম বলছে অসম্ভব। বাড়াইপুরে 1800-1600 এরকম। এই একটা শাড়ি ভালো লাগছে মা, এই একটা ভালো লেগে কি হবে, এত দাম দিয়ে আমার শাড়িটা কত ফ্যান্সি শাড়ি যেটা আছে। এটা এই শাড়িটা নাগের বাজারে আছে। ওই একটা সাদা শাড়িটা একটু সুন্দর। হ্যাঁ, দাম বলবে মানুষ বিশাল দাম, দাম বেশি বলছে। কাপ কিনতে গেছে। ও 40 টাকা পিস, দুটো নিব। ওই দুটো নিব, 40 টাকা পিস।
দেখেই রাগ উঠে যাচ্ছে। 40 টাকা পিস বলছি। সুন্দর লাগছে দেখতে। ওই দেখো 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 ওই উপরে ওটা ঘুরছে, ওপারে গেলে শুধু চিৎকারের আওয়াজ আর কিছু না। প্যান্টটা এখন পরে আছি, এটা এখান থেকে কেনা, এখানে এর মধ্যে ছিল। এই যে ওর ধরুন এখন এই প্রিন্টটাই আছে। কোথায় আমারা কোথায়? এই যে এটা আমি পরে আছি সেটা, ঠিক আছে। ফাঁকা নেই জায়গা, তো 50 টাকা করে। এখানে রাইডটা চলছে বলে একটু হাওয়া আছে। কত জোরে চলতে পারে। মা এই দিকে দেখাতে বলছি। এখন আইসক্রিম খেতে দাঁড়িয়ে গেলাম। এ মা কি হলো? উপরে উঠে গেছে। এ বাবা, এপারে হয়ে গেল। এপারে হয়ে গেল। এ বাবা, পুরো উল্টো ওরা। দেখো, পুরো উল্টো। পুরো উল্টো। বড় বড় লাইন হয়ে গেল বাইরে। এ মা এরা তো মরবে গো সবগুলো ভাই। তুমি উঠবে নাকি এটাতে? পুরো উল্টো। ও গড। এ বাবা, বাবা। এবার নামাবে। না, একটু সেদিন উল্টেছিল হ্যাঁ? হায় রে, কি ওরা খাবে? কি আমি ভুল কিছু- কোনটা খাবে? এটা খাবে নাকি আইসক্রিম খাবে? কোনটা খাবে? গ্লাসে আরেকটা দিন, গ্লাসে ও গ্লাসে আর দুটো দেবেন। হায় রে, খাঁচাতে বন্দি করে দিয়েছে সবাইকে। হায় রে। ও গড। ওর সামনে যদি কাউকে দাঁড় করিয়ে দেয়, দেবে পুরো একদম। সামনে কাউকে দাঁড় করিয়ে দিলে ও গড, কি অবস্থা! উঠবেন নাকি আম্মা? উঠবেন? আমার মার বলছে উঠবে, বলছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও রে তেরি, ও গড। চলো 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 চলো। এই এরা হেসে হেসে পাগল হয়ে গেল। ও বাবা, চলো চলো। এ ফুচকার দুটো দরজা, এই একটাই একটা। প্রথম দিন আমি আর আমার ননদ এক্সপো মেলাতে এসেছিলাম, কিন্তু সেদিন এতটা ভিড় ছিল না। সেদিন আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তো সেই হুজুগে পরদিন সবাইকে নিয়ে এলাম। আসার পরে আজকের এক্সপিরিয়েন্সটা এতটা বাজে আমরা সবাই রীতিমতো এক্সজস্টেড হয়ে গেছি আর টায়ার্ড হয়ে গেছি। এত ভিড়, ভিতরে ঢুকে ভাই রে ভাই, শুধু ভাবছিলাম কখন এখান থেকে বেরোবো। তাও যেহেতু এসে পড়েছি, ওই জন্য কোনো রকমের কষ্ট করে একটুখানি তাও ঘুরলাম। আর ঘুরে শুধু আমরা ভাবলাম এখান থেকে বেরিয়ে কোনো একটা মলে যাব, কেননা এত আমরা টায়ার্ড হয়ে গেছিলাম। একটু এসি টেসির মধ্যে ঢুকলে হয়তো একটু ভালো লাগতো। এই ভেবে আমি আর ভিডিও
ভিডিও কন্টিনিউ করিনি, বেরিয়ে আমরা মলে ঘোরাঘুরি করেছিলাম। তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করে দিয়েছি। যাই হোক চলো, আর এক ভদ্রলোককে দেখো এই ভিড়ের মধ্যে মাঝখানে বসে ভিক্ষা করছে। যাই হোক চলো, বাই, টাটা, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।